আমি তোমাকে স্পষ্টভাবে বলছি সিদ্ধার্থ, ডিভোর্স পেপার রেডি করো, সাবমিট করো। মিসেস রয়কে বললেই উনি পেপারস রেডি করে আনবেন। শুধু তোমার একটা হ্যাঁ অপেক্ষায় বসে আছি আমি। বাস সমরেশ, এই মেয়েটার অক্ষমতার সুযোগ নিয়ে তুমি বিয়েটা ভেঙে দিতে চাইছো? লজ্জা করে না তোমার? তোমার কথায় মিঠাই তোমার ভবানীপুরের দোকানে গিয়ে একদিন লাভ এনে দিয়েছিল। নিজের হাতে এখনো ভবানীপুরের দোকানের জন্য মিষ্টি তৈরি করে। সারাদিন বাড়ির 5 রকম 5 ফরমাস কাটে, নিজের হাতে কাজ করে। হ্যাঁ, হয়তো সে সেরকম পড়াশুনো শেখেনি, তাই কত আদব কায়দা জানে না, ইংরেজি ভালো বলতে পারে না, সহবত শেখেনি, কিন্তু তাই বলে মেয়েটার কোনো গুণ নেই। সামান্য কি একটা ভুল করেছে তার জন্য বিয়েটা ভেঙে দিতে বলছো? লজ্জা করে না? বাবা, এবার আমার দিকটা একবার ভাবো। সিদ্ধার্থ আমার ছেলে, সে মানুক না মানুক আমার একমাত্র ছেলে, এটা আমি মানি। ওকে এইভাবে হয়রান হতে দেখতে পাচ্ছি না বাবা। সিদ্ধার্থ দিকটা এবার ভাবতে হবে আমাদের। শোন, মোদক বাড়ির এই অবস্থায় তুমি আমার ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করো না। মিঠাই চলে যাবে তাতে উচ্ছ্বাসিত হয়ে তুমি হয়তো নিজেকে পাল্টে ফেললে। আমি তার জন্য ব্যাপারটা তোমাকে বলছি, কিন্তু হ্যাঁ, কারণ তোমার চোখ মুখ কিন্তু অন্য কথা বলছে। হ্যাঁ, আমি সেটাই দেখতে পাচ্ছি। নিজেকে পাল্টে ফেলো না। না স্যার, আমারটা কাউকে দেখতে হবে না, আমি নিজেরটা নিজেই দেখে নেব। দাদাই, আমি চাই না মিঠাই এই বাড়ি ছেড়ে চলে যাক। আমি এতটাও সেলফিশ নই। তোমরা মিঠাইকে অনেক ভালোবেসে ফেলেছো, এই বাড়ির বউ বলে মেনে নিয়েছো, তাই মিঠাই তোমাদের সঙ্গেই থাক এই বাড়িতে। কিন্তু আমি আর এই বাড়িতে থাকতে পারবো না দাদাই। ভাই, এসব তুমি কি যাতা বলছো? আরে ওর মাথা খারাপ হয়ে গেছে, তুমি কিছু করো। সিট, কি কথা বলছিস? তুই পাগল হয়ে গেছিস নাকি? না পিপি, পাগলামোটা এতদিন ধরে হচ্ছিল। ইটস ট্রু যে আমি ভেবেছিলাম মিঠাইকে তোমরা এই বাড়ির বউ বলে মেনে নিয়েছো, আর মিঠাই ঠিক তেমনই এই বাড়ির বউ হয়ে থাকবে। কিন্তু আমি এটাও ভেবেছিলাম যে তোমরা আমার দিকটা বুঝবে, আমার চিন্তাধারাটাকে রেসপেক্ট করবে, বুঝবে যে আমি দাদাইয়ের জন্য এই বিয়েটা করেছিলাম, এই রিচুয়ালটা মেনেছিলাম। কিন্তু না, কেউ একবারও আমার দিকটা বোঝোনি। এসব কথা এখন কেন বলছিস দাদা ভাই? মিঠাই একটা সামান্য ভুল করে ফেলেছে, তার জন্য তুই ওকে এত বড় শাস্তি দিবি? সামান্য ভুল? সিরিয়াসলি শ্রী? দাদা ভাই প্লিজ, ভুল কিন্তু তুইও কিছু কম করিসনি। এতটা অপমান কিন্তু মিঠাই ডিজার্ভ করে না দাদা ভাই। ওর এইটুকু ভুলের শাস্তি এটা হতে পারে না যে তুই বলবি একেবারে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস। স্যান্ডি, আমি যা বলছি খুব ঠান্ডা মাথায় বলছি।
দাদাই, আমি জানি এই পুরো ব্যাপারটা তোমাদের জন্য খুবই শকিং, কিন্তু আমি যদি একটা ফ্ল্যাট নিয়ে বাইরে শিফট করে যাই সব দিক থেকেই শান্তি হবে। আমি আর কোনো ড্রামার মধ্যে নেই। আমি বাইরে গিয়ে সকলকে জানিয়ে দেব যে আমি মিঠাইকে শুধুমাত্র তোমার জন্য বিয়ে করেছিলাম দাদাই। আমি বিয়ে নামক রিচুয়ালটা মানি না। আমি আমার নিজের লাইফটা নিজের মতন লিড করতে চাই দাদাই। এনাফ ইজ এনাফ। সিদ্ধার্থ, সিদ্ধার্থ দাঁড়া, যাস না সিদ্ধার্থ। চমৎকার। আমার ছেলে এই মেয়েটার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। ঠাকুর, আমার জন্য যেন এত বড় অনর্থ না হয় ঠাকুর। আমি একটা অন্যায় করেছি, তার শাস্তি দাদু কেন পাবে বলো? দাদু কেন শাস্তি পাবে? দাদুর নাতি বাড়ি ছেড়ে চলে গেলে তো দাদু বাঁচবে না। তুমি কিছু একটা করো ঠাকুর, কিছু একটা করো ঠাকুর, কিছু একটা করো। মিঠাই, তুমি সব দোষ কেন নিজের ঘাড়ে নিচ্ছ বলো তো? পিপি, একটু বোঝাও না ওকে। মিঠাই, শ্রী একদম ঠিক কথা বলেছে। তুই একটা ভুল করেছিস, আর সেই ভুলের জন্য সিদ্ধার্থ তোকে বকতে পারে, কিন্তু তোর ভুলের শাস্তি এটা হতে পারে না যে ও বাড়ি ছেড়ে চলে যাবে। ওর কোনো রাইট নেই। আমার জন্য দাদু কেন কষ্ট পাবে পিসি? বড়বাবু দাদুকে দিন রাত কথা শোনান, আর এখন তো দাদুর নাতি বাড়ি ছেড়ে চলে গেল। দাদু আমাকে এত ভালোবাসে পিসি, আমার মতো সামান্য একটা মেয়েকে কত বড় সম্মান দিয়েছে। তোমরা সবাই আমাকে কত ভালোবাসো, আমাকে তো। আর আমি তো এই পরিবারটাকে ভেঙে দিলাম এসে পিসি। আমি তো অথচ কাকা বাবু দাদুকে বড় মুখ করে বলেছিল এই মেয়েটা কাউকে কখনো আলাদা হতে দেবে না। সব তো মিথ্যে হয়ে গেল ঠাকুর, সব মিথ্যে হয়ে যাচ্ছে। খুকি, একবার রাজীবদের আসতে বলবি, যদি সিদ্ধার্থর সঙ্গে একবার কথা বলে। তোর বাবা তো একেবারে ভেঙে পড়েছে, সমু হঠাৎ চুপচাপ হয়ে গেছে। কি যে কাণ্ড করছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে, দাদু ভাই তো মিঠাইকে বলেছিল হোটেলে যেতে, তোরা তো তাই বললি। হ্যাঁ ঠাম্মি, দাদা ভাই বলেছিল মিঠাইকে নিয়ে যেতে, কিন্তু দাদা ভাইয়ের কাছে ওই কৃতজ্ঞতাটুকু আশা করাও ভুল। আমি তো বলেছিলাম তোমাদের, দাদা ভাইকে ঝামেলাতেই থাকতে দাও। আমাদের সব থেকে বড় ভুল হয়েছে মিঠাইকে নিয়ে যাওয়াটা। তোর সাথে সামলে নি তো, সব ছিল তো ওখানে। শ্রী, তোরসা হোটেলে তোরসা ছিল? তোরা কি কি বলছো? ঠাম্মা, তোমার নাতিকে বলো না ফিরে আসতে। আমি ধারে কাছে যাবো না ঠাম্মা। দাদু তো শেষ হয়ে যাবে গো, দাদু তো শেষ হয়ে যাবে। আমি কেন যে জলটা তুলতে গেলাম, কেন? আসলে অত বড় বড় জায়গার নিয়ম কানুন না আমি ঠিক বুঝতে পারিনি। মিঠাই, চুপ, একদম চুপ, শান্ত, একদম কান্নাকাটি করো না। আমি দেখছি, রাজীবকে ফোন করছি। হ্যাঁ, ও যদি কোনো ব্যবস্থা করতে পারে আমি দেখছি। এই শ্রী, সোম কোথায় গেল বলতো? ও তো সিটের পেছনেই বেরোলো না। চল চল আমার সাথে। না, ছাড়বো না সিদ্ধার্থ। একদিন তুই আমাকে জোর করে এ বাড়িতে ফিরিয়ে এনেছিলি, মনে পড়ছে সে কথা? সন্ধ্যা, প্লিজ ছাড়ো আমাকে।
আমার দিকটা একবার বোঝার চেষ্টা করো সন্ধ্যা। আমি এই সিদ্ধান্তটা রাগের মাথায় নিচ্ছি না। আমার আগেই রিয়েলাইজ করা উচিত ছিল যে এই বাড়িতে মিঠাইকে সবাই আমার বউ হিসাবেই মানবে। কেউ তো এই বাড়িতে একবারও আমার মতন ভাবেই না, তাই ঝামেলাটা রোজ হতে থাকবে। দেখো সন্ধ্যা, আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই দাদাই একবার কষ্ট পাবে, ওয়ান টাইম। কিন্তু আমি যদি এই বাড়িতে থাকি দাদাই রোজ রোজ কষ্ট পাবে, রোজ একটা অশান্তি হবে, ঝামেলা হবে, আর আমি সেটা চাই না সন্ধ্যা। তাই আমি এই বাড়িটা ছেড়ে চলে যেতে চাই সন্ধ্যা। সিদ্ধার্থ, তুই এই বাড়ির ছেলে, তুই কেন যাবি? গেলে ওই মেয়েটাকে চলে যেত। জানিস তো সিদ্ধার্থ, আমি ভেবেছিলাম মেয়েটা খুব সোজা সরল, ততটাও সোজা নয়। এ কদিনে এটুকু আমি বুঝতে পেরেছি, ও দাদাইকে পুরো হাত করে নিয়েছে সিদ্ধার্থ। ওর পেটে পেটে অনেক প্যাচ আছে। সন্ধ্যা, মিঠাই ব্যবসায় জয়েন করেছে সেটা ওর স্টুপিডিটি আমি মানছি, কিন্তু কিন্তু আমি এটা মানতে পারবো না যে মিঠাইয়ের মনে প্যাচ আছে, ও স্কিম করে। আর আর আমার প্রবলেমটা সম্পূর্ণ আলাদা সন্ধ্যা। আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমি বলে বলে হাঁপিয়ে গেছি যে আমি বিয়ের রিচুয়ালটা মানি না, দাদাই মানে, আশেপাশে সবাই মানে, তাই সবাই মিঠাইকে আমার ওয়াইফ বলে কনসিডার করে নিয়েছে। আমি দিনরাত এই টর্চারটা নিতে পারছি না সন্ধ্যা, আমি আর এই অশান্তিটা নিতে পারছি না। আমি আমি একটু শান্তি চাই সন্ধ্যা, শান্তি। এনিওয়ে, তুমি এই কথাগুলো বাড়িতে সবাইকে বুঝিয়ে দিও। আমাকে আজই নিজের একটা ব্যবস্থা করতে হবে, আমি আসছি। না শোন শোন সিদ্ধার্থ, সিদ্ধার্থ যাস না, আমার কথা। সন্ধ্যা, সানডে, তোমরা বাইরে? সেট কোথায়? আসলে সকাল থেকে ওকে ফোন করে যাচ্ছি তো ফোন তুলছে না। ও ঠিক আছে তো? এ কি তোমরা চুপ করে আছো কেন? স্যান্ডি, সিট কি এখনো রাগ করে আছে? দেখো, আসলে সিডেরই ভালোর জন্য আমি সিড আর মিঠাইকে একসাথে হোটেলে থাকতে দিতে চাইনি। ও একটু আগে বাড়ি ছেড়ে চলে গেছে। তোষাদি, আসলে বাড়িতে একটা সমস্যা চলছে তো, তাই। সিড বাড়ি ছেড়ে চলে গেছে মানে? কোথায় গেছে? সেটা আমরা কেউ জানি না। তোমায় বললাম না বাড়িতে একটা সমস্যা চলছে, তাই যদি কিছু মনে না করো একটু পরে আসবে প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই। আসলে আমি সিডকে নিয়ে অফিসে যাব বলে এসেছিলাম। ঠিক আছে, আমি এখন আসছি। আচ্ছা স্যান্ডি, সমস্যাটা ঠিক কি? স্যান্ডি চলে গেল। নিশ্চয়ই মিঠাই রানী কোনো আমার সমস্যা করেছে, যেন তাই হয়। মিঠাই তোমাদের সঙ্গে থাক এই বাড়িতে, কিন্তু আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আমি জানি এই পুরো ব্যাপারটা তোমাদের জন্য খুবই শকিং, কিন্তু আমি যদি একটা ফ্ল্যাট নিয়ে বাইরে শিফট করে যাই সব দিক থেকেই শান্তি হবে। আচ্ছা, তখন থেকে এখানে দাঁড়িয়ে আছো, হিম লাগছে না? এখানে দাঁড়িয়ে থাকলে দাদুভাইকে ফিরে আসবে। বাবা, ভেতরে চলো না। সিদ্ধার্থ কারোর ফোনও ধরছে না। ওর তো অ্যাটলিস্ট তোমার কথাটা ভাবা উচিত, বলো। হ্যাঁ, কোথায় আছে সেটা তো জানিয়ে দিতে পারে। আশ্চর্য একটা ছেলে। সব আমার কারণে হলো। দাদুর মনটা কত খারাপ হয়ে গেছে। গোপাল,
উচ্ছে বাবু আমাকে বের করে দিলে তো পারতো। দাদুকে দাদুকে কেন এত কষ্ট দিচ্ছে বলো তো? জানিস খুকি, বড় শখ ছিল এবারের দোল উৎসবটা খুব ধুমধাম করে আমাদের বাগান বাড়িতে পালন করব। মিঠাই আর সিদ্ধার্থর প্রথম দোল বলে কথা। যদিও সিদ্ধার্থ দোল খেলা টেলা খুব একটা পছন্দ করে না, তবু মাঝে মধ্যে তো গেছে। ভেবেছিলাম এবার জোর করে নিয়ে যাব, কিন্তু কি থেকে কি হয়ে গেল গিন্নি। আসলে ওর মা মারা যাবার পর থেকে ও সারাক্ষণ মনে মনে গুমড়ে মরে। মায়ের মৃত্যুটাকে মেনে নিতে পারেনি তো, তাই ওর এত রাগ। আর সমরেশটাও সেই রকম, কাউকে না বলে কয়ে দম করে ওকে হস্টেলে পাঠিয়ে দিল। ওই জন্য নাতিটা আমার এত অবুঝ হয়ে রয়েছে। ও বাবা, তুমি কেন এখন এইসব কথা বলছো বলো তো? হ্যাঁ, এসব তো অনেক দিনের আগের কথা। আর সিদ্ধার্থ তো আর ছোট নেই। না দেখো কি, সব দাগ মিলিয়ে যায় না, কিছু কিছু মনের গভীরে থেকে যায়। আচ্ছা গিনি, সিদ্ধার্থ যদি আর বাড়ি না ফিরে তাহলে কি হবে? সে কি কি বলছো কি তুমি? দাদু ভাই তো তাই বলে গেল। তার মানে তো আমরা থাকতে থাকতেই সংসারটা ভেঙে যাবে। আর মিঠাই এমনি বা কি হবে? কিছুই আর হাতের মুঠোয় রইল না গিন্নি। রাধা মাধব যে কি চান কে জানে। দাদু, তুমি চিন্তা করো না গো, তোমার নাতি ঠিক বাড়ি ফিরবে। আমি তাকে ফিরিয়ে আনবো দাদু, যেভাবেই হোক। এই পরিবার ভাঙবে না। ছোটদা, আর পায়চারি করে কি করবি? দাদা ভাইয়ের যখন ফেরার ইচ্ছে হবে ও তখনই ফিরবে। আমি না বুঝতে পারি না, যার কাছে আমাদের কারোর ইমোশনের কোনো দাম নেই, তার জন্যই আমরা ভেবে ভেবে কেন এত হয়রান হই। শ্রী প্লিজ একবার মিঠাইয়ের কথাটা ভাবো, ও তো নিজেকেই অপরাধী ভাবছে। আর দাদাই কতটা আপসেট হয়ে পড়েছেন, ইভেন সমরেশ আঙ্কেলও। হ্যাঁ সেটাই, বড় মামাও কেমন চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তাই না? যেন হম্বিতম্বি করার ইচ্ছেটা অবধি চলে গিয়েছে। আমি না ভাবতে পারছি না, সিট বাড়ি ছেড়ে যাওয়ার কথাটা দাদাইয়ের সামনে বলল। ছোটবেলা থেকেই দেখেছি সিট একটু অন্যরকম, কিন্তু কিন্তু দাদাই বলতে অজ্ঞান ছিল। সিট একবারও দাদাইয়ের কথাটাও ভাবলো না। আচ্ছা, আমি সোমকে একটা ফোন করে দেখবো যদি কিছু বলতে পারে। আচ্ছা, এটা কি বিপদ হলো বলো দেখি নন্দা। দাদা আমি যে দাদা ফোন করে থাকলে কর্নার সোমদাকে, এভাবে হাত গুটি কতক্ষণ বসে থাকবো? মিঠাইয়ের অবস্থা দেখেছিস একবার? না না রাজীবদা, সোমদাকে বিরক্ত করো না। মানে
সোমদা তো চেষ্টা করলো দাদাভাইকে ফিরিয়ে নিয়ে আসার, দাদাভাই তো শুনলো না কথা। আর সোমদা মিঠাইয়ের এগেনস্টে দাদাভাইয়ের মন আরো বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজ আমি সেটা লক্ষ্য করেছি। সবাই এই বাড়িতে কেমন পাল্টে যাচ্ছে রাজীবদা। বলছি তোমাদের জন্য চা বসাবো? দাদুর জন্য চা বসাচ্ছি। এক্সেলেন্ট। শুনলাম বাড়ির ছেলেকে সাকসেসফুলি বাড়ি থেকে বের করে দিয়েছো, এখন তো সকলকে চা খাওয়াবেই তুমি। সেড আউট। আর মিঠাই রানী এই বাড়ির সর্বে সর্বা, সকলের চোখের মনি হয়ে থাকবেন, তাই না? দিদিমণি এসো বসো। তুমি চা খাবে? অফিস থেকে এসেছো না, কিছু এনে দেবো? মিঠাই, কি করে তুমি এখনো পর্যন্ত এই বাড়িতে আছো বলো তো? সিট তোমার জন্য এই বাড়ির সাথে সব সম্পর্ক ত্যাগ করে বেরিয়ে গেল, অথচ এই ফ্যামিলির জন্যই তোমার মতন একটা মেয়েকে বিয়ে করেছিল। যে বিয়েতে বিশ্বাস করে না সে তোমাকে বিয়ে করেছিল, আর তার রিটার্নে তুমি এটা দিচ্ছ। কি করে? উচিত তো তোমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া। তোমাকে এতগুলো কথা কে বলেছে গো? দাদা বাবু। তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবে দাদাবাবু কোথায় আছে? দাদাবাবুকে ফিরিয়ে আনো না দিদিমণি এই বাড়িতে। দাদু না খুব ভেঙে পড়েছে। দাদাবাবু তোমার কথা নিশ্চয়ই শুনবে। দাদু খুব ভেঙে পড়েছে দিদিমণি। তুমি আমাকে যা বলার বলো, শুধু দাদাবাবুকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো প্লিজ দিদিমণি। দাদাবাবুকে ফিরিয়ে নিয়ে এসো।